সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফুটবল ফেস্টিভ্যাল ফর বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম মেম্বার্স। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের মেম্বারদেরকে নিয়ে আজকে আয়োজিত দিনব্যাপী এই ফুটবল ফেস্টিভ্যালের কিছুক্ষণের মধ্যেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনাল ম্যাচে মোকাবেলা করবে দুই ফাইনালিস্ট, পাইরেটস অফ যমুনা এবং পদ্মা প্লাটুন। এই মুহূর্তে আমি সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাবো পাইরেটস অফ যমুনার সম্মানিত ম্যানেজার জনাব নাজমুল ইসলাম আপনাকে। জনাব নাজমুল ইসলাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আজকের এই দিনব্যাপী ফুটবল ফেস্টিভ্যালে আপনার দল কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলবে, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। যেহেতু ফাইনাল খেলার অনুভূতি আলাদা। ফাইনাল বহুদিন খেলছি, কিন্তু এই ম্যাচের মাহাত্ম অন্যরকম। আপনি দোয়া করবেন যে আমার টিম চ্যাম্পিয়ন হতে পারে যমুনা। জি, আমাদের দোয়া থাকবে এবং আমরা আশা করি আপনি যোগ্যতর দল হিসেবে ফাইনালে উঠেছেন এবং ফাইনালে আপনি এই 2025-এর এই ফেস্টিভ্যালে চ্যাম্পিয়নের খ্যাতি অর্জন করবার মতো খেলা নিশ্চয়ই আপনার দল প্রদর্শন করতে পারবে। আপনি বিশেষ করে আপনার কোনো খেলোয়াড়কে এগিয়ে রাখতে চান কিনা? না, ওভারঅল সবাই আমার টিমে সমান। তারপরও বিশেষ করে ফয়সাল, তামিম, আরও আমাদের দলীয় ক্যাপ্টেন কবির, যারাই আছে আল্লাহর মধ্যে, তারা গোলকিপার, সবাই প্রপারলি 100% দেওয়ার চেষ্টা করতেছে এবং আশা করি ফাইনাল ইনশাল্লাহ আমরা শিরোপা আমরাই পাবো। ধন্যবাদ আপনাকে। আপনার আত্মবিশ্বাস আমাদেরকে সত্যি আনন্দ দিচ্ছে যে চরম আত্মবিশ্বাস নিয়ে কিছুক্ষণের মধ্যে ফাইনালে মোকাবেলা করবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পাইরেটস অফ যমুনার সম্মানিত ম্যানেজার, তিনি ফাইনালে নিজের দল নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কথা বলছিলেন। এই মুহূর্তে আমরা সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাবো পদ্মা প্লাটুনের সম্মানিত ম্যানেজার জনাব, সম্মানিত কোচ জনাব আহসান হাবিব। জনাব আহসান হাবিব, আপনাকে অভিনন্দন এবং আমরা বিশ্বাস করি আপনার দল এই ফুটবল ফেস্টিভ্যাল 2025-এর আজকের এই ফাইনালের আসরে নিজেদেরকে যোগ্যতর দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলা খেলবে। আপনি কি মনে করছেন? ইনশাল্লাহ আশা করি আমরা জিতবো। প্রথম ম্যাচটা তো আমরা ভালো খেলেই পিছিয়ে পড়েও জিতেছিলাম, আত্মবিশ্বাস বেড়েছে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শিরোপা জয়ের চেয়ে এটা একটা উৎসবের মতো। নামই হচ্ছে বিএফএফএসএফ মেম্বার্স ফেস্টিভ্যাল টুর্নামেন্ট, মানে এটা একটা উৎসব। এটা মেম্বারদের একটা, যেহেতু মানে নিজেদের ভ্রাতৃত্ব বোধ আর সৌহার্দ্য বাড়ানোর একটা ব্যাপার। এখানে আসলে জয় পরাজয়টা বড় কথা না। তারপরও হ্যাঁ, যেহেতু ফাইনাল উঠেছে অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই। জি জি, আপনি কোচ হিসেবে আপনার দলের কোনো খেলোয়াড়কে স্পেশালি এগিয়ে রাখতে চান কিনা? না 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 না, আমি কাউকে এগিয়ে রাখবো না, সবাই সমান এখানে। ফুটবল টিম গেম, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমি জিততে চাই। ওকে আহসান হাবিব, আমরাও আপনার সাথে একমত হতে চাই এবং আজকের এই ফাইনাল ম্যাচটি একটি উৎসবে পরিণত হবে এবং একটি জমজমাট লড়াই, যেখানে ফুটবল আনন্দ থাকবে, একে অপরের সাথে ভ্রাতৃত্ব থাকবে, এমনটাই আশা করছি আপনাকে, আপনার দল এবং আপনার জন্য শুভকামনা। জি, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সবাইকে। আশা করি ফাইনাল জমজমাট হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর কথা না বাড়িয়ে এবারে সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সম্মানিত সদস্য জনাব আবু হোসেন দুলাল। আবু হোসেন দুলাল, আপনাকে সাক্ষাৎকার। কিছুক্ষণ আগে আপনি তৃতীয় স্থান নির্ধারণী খেলেছেন, যদিও পরাজিত হয়েছেন বিশাল ব্যবধানে, তারপরে আপনার মুখে চমৎকার হাসি। তার মানে এই হাসি প্রমাণ করে এই দিনটিকে আপনারা কত বেশি উপভোগ করেন। কি বলতে চান? ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ বিএসএফএফ। আজকের এই যে ফেস্টিভ্যাল যে আজকে প্রোগ্রামটি, আসলে এটি আমরা মূলত, আমি সুদূর দিনাজপুর থেকে এসেছি এই খেলাটা উপভোগ করার জন্য, এবং এটা একটা মিলন মেলা। এখানে আমি মনে করি হার জিত বড় বিষয় না, মূল বিষয় হচ্ছে আমরা সবাই একত্রিত হব, একে অপরের সঙ্গে দীর্ঘদিন দেখা হয় না, দেখা হবে, কুশল বিনিময় হবে, তার ফাঁকে আমরা একটু আনন্দ করব এই গেমটিকে নিয়ে। এই জন্য আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম এই খেলাটা
মানে খেলার জন্য আর হারছি সেটা বড় কথা না, আমার পায়ের দুটা লিগারমেন্ট ছিঁড়া তারপর আমি নামছি, কারণ এনজয় করো, হারছি এটা কোনো ব্যাপার না। এই হাসে খেলেই যেন আমরা এই অনুষ্ঠানটা দিনটাকে পার করতে পারি, এবং এই ধরনের অনুষ্ঠান আমরা যেন বারবার আমাদের মাঝে আসে, এটা আমরা আশা করি। সত্যি দুলাল ভাই, আপনার সাথে একমত হয়ে আমরাও বলতে চাই সারা বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষের জন্য যেই ফোরামটি কাজ করে যাচ্ছে, সেই ফোরামের মেম্বারদের জন্য এমন দিন বারবার আসুক, এমনটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সুধীমণ্ডলী, আসরে আজান হচ্ছে, আমরা চলে যাচ্ছি আজানের বিরতিতে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত দিনব্যাপী আজকের এই বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল 2025-এর বর্ণাঢ্য আয়োজনের মূল যে আকর্ষণ, ফাইনাল ম্যাচ এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই কিক অফের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আজকের এই ফাইনাল ম্যাচে মোকাবেলা করছে দুই ফাইনালিস্ট, পাইরেটস অফ যমুনা এবং পদ্মা প্লাটুনস। স্বাভাবিকভাবেই পাইরেটস অফ যমুনা তারা মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম প্রান্ত আগলে খেলবেন নীল সাদা জার্সি পরে, অপরদিকে পদ্মা প্লাটুনস তারা রয়েছে শিল্প ভবন প্রান্তে, এবং যারা সবুজ সাদা প্রিন্টের জার্সি পরে খেলবেন। খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাইরেটস অফ যমুনা আক্রমণে যাবার চেষ্টা দূর থেকে কিক হয়েছিল, প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত। পদ্মা প্লাটুন এবং পাইরেটস অফ যমুনার মধ্যে আজকের এই বিএফএসএফ মেম্বার্স। সুপ্রিয় দর্শক, যেখানেই বাংলাদেশ সেখানেই ফোরাম, এই স্লোগানকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষের মন জয় করে 18 কোটি মানুষের
প্রাণের খেলা, প্রিয় খেলা, ভালোবাসার খেলা ফুটবলকে এবং ফুটবলের গৌরব ঐতিহ্যকে উজ্জীবিত রাখবার জন্য দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সারা বছর যেই সংগঠনটি কাজ করে যায় সেটি আর কোনো সংগঠন নয়, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের এক ঝাঁক আত্মনিবেদিত নির্বাহী কমিটির ব্যক্তিবর্গ, তারা নিজেদের হৃদয় দিয়ে ভালোবেসে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের মাধ্যমে দেশব্যাপী ফুটবলের গৌরব ঐতিহ্যকে উজ্জীবিত রাখবার জন্য এবং ফুটবল প্রেমী মানুষকে সাথে নিয়ে তাদের ফুটবল বিনোদনকে আনন্দ মুখর করে তুলবার জন্য বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সারাটি বছর যারা কাজ করে যায় তাদেরকে কিন্তু আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাতে চাই। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সম্মানিত অর্গানাইজিং কমিটিতে যারা রয়েছেন তাদেরকে স্পেশালি আমরা থ্যাঙ্কস জানাতে চাই। অ্যাডভোকেট কনক রায়, সম্মানিত প্রেসিডেন্ট বিএফএসএফ, আমরা শ্রদ্ধা জানাতে চাই জালাল হোসেন লাইজু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আল আমিন বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট, এমডি শাহাদাত হোসেন জুবায়ের, অনারেবল ফাউন্ডার জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, এমডি শরীফ ইসলাম, জয়েন্ট সেক্রেটারি, এমডি ফয়সাল চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি, মোহাম্মদ মাসুম, ফিন্যান্স সেক্রেটারি, এমডি রাইহান কবির, স্পোর্টস সেক্রেটারি, এমডি আল ফারহান কাউসার, এক্সিকিউটিভ মেম্বার, এমডি কবির হোসেন, এক্সিকিউটিভ মেম্বার, এমডি নাজমুল হাসান খান, ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার সহ এই ফোরামের একেবারে সাধারণ থেকে সাধারণ প্রতিটি সদস্য যারা রয়েছেন এই খেলাধুলার প্রতি আত্মনিবেদিত, ফুটবলের প্রতি আত্মনিবেদিত, ফুটবলের গৌরব এবং ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যারা সারা বছর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রেখে থাকেন তাদের সবাইকে আমরা জানাই অভিবাদন এবং শুভেচ্ছা। ফাইনাল খেলা এগিয়ে যাচ্ছে এবং বলতে না বলতে এক গোলের লিড। কথা যখন বলছিলাম পাইরেটস অফ যমুনা তারা কিন্তু প্রথম লিডটি তাদের ঘরে তুলেছে, 1-0 গোলের প্রথম লিড পাইরেটস। ও দুঃখিত, আরো একটি গোল ছিল তাদের, দুটি গোল, 2-0 গোলে লিড রয়েছে তাদের দখলে। ফয়সাল দ্বিতীয় গোলটি করেছেন। পদ্মা প্লাটুন চমৎকার ভাবে একজনকে কাটিং করে ওভারল্যাপ করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। থ্রোইন পাইরেটস অফ যমুনার পক্ষে। আবার আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু কড়া পাহারায় রেখেছে সেখানে তাকে পদ্মা প্লাটুনের রক্ষণ ভাগের খেলোয়াড়। 2-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে পাইরেটস অফ যমুনা। সেট পিচ কিক হয়েছে কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়েছে। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন পাইরেটস অফ যমুনার পক্ষে। মাটি কামড়ানো শট, রক্ষণ ভাগের খেলোয়াড় রিসিভ করেছেন, ভুল পাস, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা পাইরেটস অফ যমুনা এবং আরেকটি গোল। তৃতীয় গোলটি করলেন, ব্যবধান কিন্তু বাড়িয়ে দিলেন। ড্রাইভিং সিটে এই মুহূর্তে এই বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল
2025-এর ফাইনাল ম্যাচে পাইরেটস অফ যমুনা 3-0 গোলের বড় ব্যবধান প্রথমার্ধে ডমিনেটিং করে খেলবার চেষ্টা পদ্মা প্লাটুনের বিপক্ষে। জনাব সাদাত হোসেন জুবায়ের একজন আপাদমস্তক ক্রীড়াপ্রেমী মানুষ, একজন সফল ক্রীড়া সংগঠক, যার নেপথ্য কারিগরি পরিকল্পনা এবং ভূমিকার মাধ্যমেই প্রতি বছর এমন চমৎকার একটি অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে। খেলার প্রতি আত্মনিবেদিত, বাংলাদেশ ফুটবলের প্রতি আকুণ্ঠ সমর্থনের জন্য তার যে ডেডিকেশন, সেই ডেডিকেশন এবং সেই নিঃস্বার্থ কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি জনাব সাদাত হোসেন জুবায়েরকে আমরা অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এমন একটি সমর্থক গোষ্ঠী, এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি ফোরাম যারা কিন্তু সারা বছর এই ফুটবলের ইতিহাস, ঐতিহ্য, গৌরবকে ধরে রাখবার জন্য সারা দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডর মাধ্যমে তারা ব্যস্ত থাকেন। এবং এই ফোরামের সদস্যরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফুটবল প্রেমী মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য সারা বছর ব্যাপী যেই কর্মকাণ্ড করে থাকেন, সেই কাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেই কাজের স্বীকৃতি স্বরূপ 2014 সাল থেকে প্রণয়ন করা হয়েছে চমৎকার একটি অ্যাওয়ার্ড, যেটিকে বলা হয় দ্য মেম্বার্স অফ দ্য ইয়ার্স। প্রতি বছর ফুটবলের প্রতি বিভিন্ন অবদান রাখার ক্ষেত্রে বেশ কয়েকজনকে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে, যেটি একটি অভূতপূর্ব চমৎকার একটি উদ্যোগ আমি মনে করি। বাংলাদেশের মানুষকে, ফুটবল প্রেমী মানুষকে ফুটবলের প্রতি আরও বেশি ভালোবাসা নিবেদন করতে, ডেডিকেশন করবার ক্ষেত্রে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। কাজের স্বীকৃতি এত আনন্দের একটি বিষয় যেটি কিন্তু আরও বেশি ভালো কাজ করার আগ্রহকে বাড়িয়ে দেয়। তাই আমি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রতি অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি। এবছর মেম্বার্স অফ দ্য ইয়ার্স 2025 নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আলফারহান কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জনাব তানভীর সাউকত, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। তারা তাদের ভালো কাজের জন্য নামাজের জন্য কিন্তু বন্ধ রাখতে বলছে। ওই যে কি ভাই, পদ্মাপাঠ, হ্যালো,
পদ্মা প্লাটুন গোলবারের উপর দিয়ে বল মাঠের বাইরে। গোল কিক পাইরেটস অফ যমুনার পক্ষে। দেখছেন কাকে দিবেন, উঁচু করে হাওয়ায় ভাসিয়ে এরিয়াল পাস, হ্যান্ডবল। পদ্মা প্লাটুন আক্রমণে যাবার চেষ্টা, ভুল পাস, আবারও বল গেইন করেছে পদ্মা প্লাটুন। সোহাগ ভুল পাস দিয়েছেন, বল চলে গিয়েছে পাইরেটস অফ যমুনার পক্ষে। কাকে দেবেন খুঁজছে, চমৎকার ভাবে টোকা দিয়ে বাড়িয়েছেন সামনের দিকে, গোল হতে পারে। গোলরক্ষক একেবারে ঝাঁপিয়ে পড়ে বলটিকে সেভ করবার চেষ্টা, শেষ পর্যন্ত গোল কিক পদ্মা প্লাটুনের পক্ষে। আল আমিন রাখতে পারলেন না। পাইরেটস অফ যমুনা আক্রমণে যাবার চেষ্টা, তিনটি গোলের লিড রয়েছে যাদের কাছে। পাইরেটস অফ যমুনা, প্রতিপক্ষ দল পদ্মা প্লাটুন এখনো পর্যন্ত একটি গোলও পরিশোধ করতে সক্ষম হয়নি। গোলরক্ষক বার পোস্টের অনেক বাইরে এসে ক্লিয়ার করবার চেষ্টা, শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। থ্রোইন না, ফ্রি কিকের জন্য বাঁশি বাজিয়েছেন ম্যাচ অফিসিয়াল। দলীয় অধিনায়ক। ভুল পাস, আবারও ভুল পাস, কাকে দেবেন খুঁজছেন, চমৎকার ভুল পাস। হ্যাঁ, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা পদ্মা প্লাটুন, টোকা দিয়ে বাড়িয়েছেন সুমনের উদ্দেশ্যে। সুমন কাকে দিলেন, বল গেইন করেছেন এই মুহূর্তে পাইরেটস অফ যমুনার খেলোয়াড়। বল দখলের লড়াই, শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। থ্রোইন পাইরেটস অফ যমুনার পক্ষে। 3-0 গোলের লিড পাইরেটস অফ যমুনা। প্রতিপক্ষ দল পদ্মা প্লাটুন এখনো পর্যন্ত একটি গোল পরিশোধ করতেও সক্ষম হয়নি। আক্রমণে যাবার চেষ্টা, বল কেড়ে নিয়েছেন পাইরেটস অফ যমুনার খেলোয়াড়। দলীয় অধিনায়ক জেবি কবির বাড়িয়েছিলেন, কিন্তু সেই বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন পদ্মা প্লাটুনের পক্ষে, একেবারে সরাসরি গোলমুখে হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেন, কোনো বিপদ নয়। গোলরক্ষক ছিল লাইনে, গ্রিপে নিয়ে দিয়ে দিয়েছেন সতীর্থর উদ্দেশ্যে। সোহাগ ব্যাক পাস করেছিলেন, সেখান থেকে প্রতিপক্ষ দলের গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। গোল কিক পাইরেটস অফ যমুনা। প্রথমার্ধের খেলার একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা। 3-0 গোলের লিড এখনো পর্যন্ত সমুন্নত রেখেছে পাইরেটস অফ যমুনা। প্রতিপক্ষ দল পদ্মা প্লাটুনের বিপক্ষে আজকের এই ফাইনালের মঞ্চে তারা কিন্তু অনেকটাই ডমিনেট করে খেলবার চেষ্টা করছে। এই বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল 2025-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাকশনগুলো আপনারা উপভোগ করছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের অফিসিয়াল ফেসবুক পেজে। দূর থেকে কিক, জোরালো কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল কিক পাইরেটস অফ যমুনার পক্ষে। দলীয় অধিনায়ক কবির কাকে দেবেন খুঁজছেন, ছোট্ট ছোট্ট পায়ে আলতো করে বাড়িয়েছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফয়সাল। ব্যাক পাস করলেন, সেখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তামিমের উদ্দেশ্যে। আবারও কবির নিজেদের মধ্যে দেয়া নেয়া, ওয়ান টাসে খেলে যাচ্ছেন তামিম, লম্বা করে বাড়িয়েছেন 13 নম্বর জার্সি পরিহিত গোলরক্ষক, কিন্তু বারপোস্ট থেকে বাইরে এসে বলটিকে ক্লিয়ার করলেন তামিম। সাইকেল কিক, শেষ পর্যন্ত পাইরেটস অফ যমুনার গোলরক্ষক তার বাহু ডোরে বলটিকে নিয়ে আবার দিয়ে দিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। একক প্রচেষ্টায় ব্যাক পাস করলেন তামিম, সেখান থেকে কবির, আবারও ব্যাক পাস, গোলরক্ষক আসিফ, আবারও দলীয় অধিনায়ক পাইরেটসের কবির লম্বা করে বাড়িয়েছেন
শেষ পর্যন্ত থ্রোইন পাইরেটস অফ যমুনার পক্ষে। উঁচু করে ভলি হেড হয়েছে, শেষ পর্যন্ত থ্রোইন পদ্মা প্লাটুনের পক্ষে। কবির দিতে পারলেন না এবং তারই কিন্তু খেসারত গুনতে হলো। পদ্মা প্লাটুন প্রথম গোলটি পরিশোধ করলেন, একটি গোল তারা পরিশোধ করলেন 1-3। দলীয় অধিনায়ক বলটিকে ক্লিয়ার করতে গিয়ে বলটিকে দিয়ে দিয়েছিলেন পদ্মা প্লাটুনের খেলোয়াড় ওই তামিম। দিয়েছেন রৌফের উদ্দেশ্যে, আবারও তামিম, তামিম থেকে ব্যাক পাস, রৌফ বল পেয়েছে পদ্মা প্লাটুন। 10 নম্বর জার্সি পরিহিত সোহাগ বলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়েছেন। এক তিন গোলে এগিয়ে যাচ্ছে খেলা। একটি গোল পরিশোধ করেছে পদ্মা প্লাটুন এবং একেবারে গোল কিক। তামিম এবং রুবেলের লড়াই, শেষ পর্যন্ত বল পেয়ে গিয়েছে মাহবুব। পাল্টা আক্রমণে 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাহিম, গোল হতে পারত কিন্তু অল্পের জন্য রক্ষা। এরই সাথে প্রথমার্ধের খেলার শেষ বাঁশি। প্রথমার্ধের খেলা শেষে পাইরেটস অফ যমুনা 3-1 গোলে এই মুহূর্তে এই ফাইনাল ম্যাচে প্রথমার্ধে এগিয়ে রয়েছে প্রতিপক্ষ দল পদ্মা প্লাটুনের বিপক্ষে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দ্বিতীয়ার্ধে আরো বেশি চমক এবং আকর্ষণ নিয়ে ফিরে আসছি।
সদস্য আসেন, রিয়াজ। কই? কোন ক্যামেরা? এই এই ক্যামেরা। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই উপভোগ হ্যাঁ হ্যাঁ কোনটা? পানি নাই তো। আচ্ছা, সংগঠনের এজিএস কে আগে বলবেন? ওকে, সুপ্রিয় দর্শক, আপনারা সবাই উপভোগ করছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত দিনব্যাপী মেম্বার ফুটবল ফেস্টিভ্যাল 2025 ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচের মধ্যাহ্ন বিরতিতে আমরা চলে এসেছি সাক্ষাৎকার পর্বে। এই মুহূর্তে সাক্ষাৎকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সম্মানিত এজিএস জনাব মোহাম্মদ শরীফ আপনাকে। জনাব শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সাক্ষাৎকার পর্বে। কেমন উপভোগ করছেন আজকের এই দিবসটি? আসলে আমরা তো মূলত বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম বাংলাদেশ ফুটবল উন্নয়ন কাজ করে যাচ্ছি। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সদস্য রয়েছে এবং কে সাপোর্ট করে থাকি। তা তো শুধুমাত্র গ্যালারিতেই থাকি, আমরা কখনো মাঠে নামার সুযোগ পাই না। সেখান থেকে আমাদের যারা আমরা আছি তা আমরা প্রতি বছর এই ফেস্টিভ্যালটি আয়োজন করে থাকি। এখানে একটি মিলন মেলা, আপনি দেখতে পাচ্ছেন যে একটা আনন্দর বন্যা বয়ে যাচ্ছে। এখানে কে হারছে কে জিতছে সেটা নয়, দিন শেষে আমরা সবাই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সদস্য এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে হাসি মুখে আমরা বরণ করে নিচ্ছি এবং মেনে নিচ্ছি আমাদের জয় পরাজয় সব কিছু। আজকের দিনটা শুধুমাত্র আনন্দকে উপভোগ করবার জন্যই, এবং তার সাথেও আপনিও মাঝে মাঝে আপনি আসেন দেখেন। এবং আজকে যে আবহাওয়া, অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া, এই আবহাওয়ায় আসলে ফুটবল যেটাকে আমরা প্রাণে লালিত করে থাকি সারা বছর, তারই ধারাবাহিকতা আমরা মাঠে নেমেছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে, আপনার চমৎকার অনুভূতি আমরা শুনেছি। সত্যি আজকের দিনটি আপনাদের জন্য খুবই স্পেশাল এবং উপভোগ্য, এমনটাই আমাদের মনে হচ্ছে আপনার মুখের হাসি এবং আপনার অভিব্যক্তি শুনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। এবারে সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাবো বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের অন্যতম সদস্য জনাব রিয়াজ আপনাকে। রিয়াজ, আপনাকে স্বাগত এবং অভিনন্দন। কেমন লাগছে একজন সাধারণ সদস্য হয়ে আজকের এই দিবসটি আপনাদের জন্য
শুধু আপনাদের ফুটবল এবং বিনোদনের জন্য কেমন উপভোগ করছেন? আসলে আমি বলার মতো কোনো আমার ভাষা হারিয়ে ফেলছি, কারণ এত সুন্দর একটা আয়োজন করছে বাংলাদেশ সাপোর্টার্স ফুটবল ফোরাম। আসলে কি বলবো, মানে এখানে কে জুনিয়র কে সিনিয়র সেটা কোনো ব্যাটার না, এখানে সবাই কিন্তু এটা আনন্দ ভোগ করতেছে, এটা সবাই একটা প্রীতি ম্যাচ খেলতেছে। আসলে সবার জন্য একটা ভালো দিন, ওয়েদারটাও ভালো। সবাই যেন আগামীতেও বাংলাদেশ সাপোর্টার্স ফুটবল ফোরামকে সাপোর্ট করবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমকে সাপোর্ট করবে, এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার সাপোর্টিভ অনুভূতি ব্যক্ত করবার জন্য। সত্যি এমনিভাবে আমাদের 18 কোটি বাঙালিকে সমর্থন দিতে হবে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে, যেখানে হামজা, তারিক কাজী, জামাল ভুঁইয়ার মতো ইন্টারন্যাশনাল সুপারস্টাররা এখন যুক্ত হয়েছে। সেটি কিন্তু আমাদের হারানো ফুটবলের ঐতিহ্যকে ফিরিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। এবারে সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আরও একজন সদস্য জনাব মশিককে। বশির, বশির আপনাকে অভিনন্দন এবং আপনার অনুভূতি শুনতে চাই। কেমন উপভোগ করছেন আজকের এই ফুটবল ফেস্টিভ্যাল, কেমন লাগছে আপনার? বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম সব সময় দেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে। তো আমরা সারা বছর যারা এই সংগঠনের সাথে কাজ করি তাদের একটা মিলন মেলা হচ্ছে এই ফুটবল ফেস্টিভ্যাল। আমরা 64 জেলার প্রতিনিধিরা আজকে এখানে জড়ো হয়েছি একসাথে, একটা মিলন মেলা। আমরা ম্যাচ খেলছি একসাথে সবাই, দারুণ উপভোগ করছি। এই এনজয়, এই এনার্জিটাই আমরা আগামীতে আমাদের যে একাডেমি কাপ আছে আমরা নতুন উদ্যমে শুরু করতে পারবো সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই যে আপনারা জানেন এই মাঠে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত বসুন্ধরা একাডেমি কাপ অনুষ্ঠিত হয়ে থাকে, যেটি বলা হয় ছিন্নমূলের বিশ্বকাপ। এটিও কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয়। তো আমরা আর কথা না বাড়িয়ে এখন চলে যাব সরাসরি ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলায়। ধন্যবাদ সবাইকে। গোল দ্বিতীয়ার্ধে শুরু হতে না হতেই পদ্মা প্লাটুন কিন্তু আঘাত এনেছে প্রতিপক্ষ দলের শিবিরে। 2-4 গোলের ব্যবধান, আরো একটি ব্যবধান ঘুচালো সাদা সবুজ শিবির ওই প্রতিপক্ষ নীল সাদা শিবিরের বিরুদ্ধে। পদ্মা প্লাটুন 2, পাইরেটস অফ যমুনা 3। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে যেন মাঠে নেমেছে ওই পদ্মা প্লাটুন, যারা প্রথমার্ধে 3টি গোল কনসিড করে কিছুটা পিছিয়ে পড়েছিল। সেইখান থেকে এই মুহূর্তে স্কোর লাইন কিন্তু পদ্মা প্লাটুন 2, পাইরেটস অফ যমুনা 3। উঁচু করে হাওয়ায় ভাসিয়ে একেবারে বার পোস্টের মুখে ঠেলেছিলেন বলটি, শেষ পর্যন্ত হেডের বিনিময়ে ক্লিয়ার করেছেন। বল পদ্মা প্লাটুন 30 নম্বর জার্সি পরিত খেলোয়াড়
দিয়েছিলেন, বল কেড়ে নিয়েছে প্রতিপক্ষ দলের খেলোয়াড়। কিছুটা উত্তেজনা এরই খেলার অংশ, যদিও আপনারা বারবার শুনেছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের মেম্বারদের জন্য আজকের এই দিনটি উৎসর্গ করা, তাদের জন্যই আজকের এই ফুটবলের আয়োজন। জয় পরাজয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য বৃদ্ধি করা। জয় পরাজয় নিয়ে কেউ কিন্তু খুব বেশি কনসার্ন নয়। পদ্মা প্লাটুন 2, পাইরেটস অফ যমুনা 3। একটি গোল আরো পরিশোধ করতে হবে পদ্মা প্লাটুনকে খেলায় ফিরে আসতে হলে। উঁচু করে হাওয়ায় ভাসিয়ে একেবারে এক গোল পোস্ট থেকে অন্য গোল পোস্টে, দুই গোলরক্ষক নিজেদের মধ্যে একটু খেলে নিলেন। একেবারে অনেক শূন্যে ভাসিয়ে খেললেন উদ্দেশ্যবিহীন ভাবে, লক্ষ্যভ্রষ্ট ভাবে। গোল কিক পদ্মা প্লাটুনের পক্ষে। উঁচু করে বাড়িয়েছেন, রিসিভ হয়েছে, ফাঁকায় ঠেলেছেন, কোনো খেলোয়াড় নেই সেখানে, গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। থ্রোইন পাইরেটস অফ যমুনার পক্ষে। উঁচু করে বাড়িয়েছেন, বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে সেখানে পাইরেটস অফ যমুনার। বল কেড়ে নিয়েছে পদ্মা প্লাটুনের দলীয় অধিনায়ক 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন। থ্রোইন কবির, যমুনা গোলমুখে ঠেলেছিলেন বল, সেখান থেকে মধ্য মাঠে বল রয়েছে এই মুহূর্তে পাইরেটস অফ যমুনার খেলোয়াড়ের পায়ে। আচমকা জোরালো কিক, যেটি প্রতিপক্ষ দলের খেলোয়াড় সুমনের গায়ে লেগে প্রতিহত। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, তাকে মাঠে পড়ে থাকতে দেখা যাচ্ছে। শুশ্রূষার জন্য সতীর্থ খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন। ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে। স্কোর লাইন পাইরেটস অফ যমুনা 3, পদ্মা প্লাটুন 2। চমৎকার একটি ওয়েদার কন্ডিশনে এই জাতীয় আউটার স্টেডিয়াম পল্টনে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সারাদিন ব্যাপী বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল 2025। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম যারা সদস্য হিসেবে রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি। কবির দলীয় অধিনায়ক পাইরেটস অফ যমুনার, লম্বা করে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সেখানে লাবলু, শেষ পর্যন্ত বল পেয়ে গিয়েছে সুমন দলীয় অধিনায়ক পাইরেটস অফ পদ্মা প্লাটুনের। রাখতে পারলেন না ফয়সাল। হ্যান্ডবল শকত
রাহিম কিক নেবার জন্য প্রস্তুত। অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়, প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে বলটি প্রতিহত। গোল লাইনের উপর দিয়ে বল মাঠের বাইরে। পাইরেটস অফ যমুনা, তলিউদ্দিন কবির, এরিয়াল পাস, কোনো খেলোয়াড় নেই সেখানে, ফাঁকায় ঠেলেছেন। আব্দুর রৌফ কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড সতীর্থ খেলোয়াড়ের খেলায়। আবারও ফাঁকায় উঁচু করে বাড়িয়েছিলেন, সেখানে রাহিম, কোনো খেলোয়াড় নেই তার সতীর্থ, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক পাইরেটস অফ যমুনার পক্ষে। দ্বিতীয়ার্ধে যতটা আক্রমণাত্মক হয়ে ওঠার কথা ছিল পাইরেটস পদ্মা প্লাটুনের, সেটি কিন্তু শুরুর 1 মিনিটে দেখা গিয়েছে, আবারও কিন্তু কিছুটা ঝিমিয়ে পড়েছে। খেলার ফলাফল পাইরেটস অফ যমুনা 3, পদ্মা প্লাটুন 2। পাইরেটস অফ যমুনা বাম প্রান্ত দিয়ে গোলমুখে বাড়িয়েছিলেন, রক্ষণভাগের খেলোয়াড় টোকা দিয়ে প্রতিহত করেছেন, সাইকেল কিক, গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। গোল কিক পদ্মা প্লাটুনের পক্ষে। হেড হয়েছে কবিরের, ক্লিয়ার করবার জন্য রৌফ, ভুল পাস, বল পেয়ে গিয়েছে রাহিম, রাহিম থেকে শকত, ফয়সাল এবং সোহাগের মধ্যে বল দখলের লড়াই। কবির ব্যাক পাস করলেন গোলরক্ষকের কাছে, থ্রোইনের বিনিময়ে ক্লিয়ার করেছেন। nasty tackle, very nasty tackle এবং হলুদ কার্ড। নিজেদের মধ্যে বন্ধুত্ব সুলভ খেলা, সেটি তারা বলছেন, এবং খেলতে গিয়ে হয়তো বা কোনো কোনো সময় হিট অফ দ্য মুভমেন্ট এমনটা হতেই পারে। কিন্তু সৈকত তার বয়সের জায়গা থেকে এই খেলোয়াড়কে আলিঙ্গন করার কথা ছিল, তাকে তার দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। এটি হচ্ছে ফুটবলের সৌহার্দ্য, সৌন্দর্য। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের মেম্বার্সদের জন্য আজকের এই ফুটবল ফেস্টিভ্যাল ডে লং, আজকের এই দিনটি তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য বৃদ্ধির জন্যই করে থাকেন, এবং সারা বছর ফুটবলকে ঘিরে যত কর্মকাণ্ড দেশব্যাপী তারা করে থাকেন, সেই সকল ভালো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আজকের এই ফুটবল ফেস্টিভ্যালে রয়েছে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মেম্বার্স অফ দ্য ইয়ার্স অ্যাওয়ার্ড, যেটি গত 2014 সাল থেকে প্রণয়ন করা হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় এবছর 3 জনকে সারা বছর ফুটবলের জন্য ভালো অবদান রাখবার জন্য, ফোরামের জন্য সম্মান বয়ে আনবার জন্য তাদেরকে সম্মানিত করা হবে, যেটি হবে আমাদের অন্যান্য সদস্যদের জন্য একটি অনুপ্রেরণা। রাহিম ঠেলেছেন, সৈকত চেস্ট রিসিভ রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে রৌফ পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছেন ফয়সাল, আবারও ও ব্রিলিয়ান্ট সেভ, একেবারে ডান দিকে
ঝাঁপিয়ে পড়ে ড্রাইভিং সেভ, গোলরক্ষক পদ্মা প্লাটুনের রাকিব চমৎকারভাবে একটি ক্লাসিক্যাল সেভ করলেন তিনি, ব্রিলিয়ান্ট সেভ। রৌফ মাটি কামড়ানো শট রাখতে পারলেন না, দূর থেকে কি গোলমুখে তামিম। আরো একটি চমৎকার সেভ, গোলরক্ষক অত্যন্ত তৎপরতার সাথে, হি ইজ ভেরি বিজি ম্যান আন্ডার দ্য বার পোস্ট। তিন দুই গোলে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে যাচ্ছে। আরো একটি গোল পরিশোধ করতে হবে পদ্মা প্লাটুনকে খেলায় ফিরে আসতে হলে। ফাইনাল ম্যাচ। পাইরেটস অফ যমুনা তামিম একক প্রচেষ্টায় 2-3 জনকে ওভারল্যাপ করে যে কিকটি নিয়েছেন, ব্রিলিয়ান্ট সেভ अगेन, এক্সেলেন্ট পারফরম্যান্স বাই দ্য কিপার। হি ইজ ডাইনামিক, হি ইজ ফ্যান্টাস্টিক, ইগলের মতো একেবারে ড্রাইভিং সেভ। পদ্মা প্লাটুনের গোলরক্ষক বার পোস্টের নিচে এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যেই 3টি সেভ তিনি করেছেন, নিশ্চিত 3টি গোল তিনি প্রতিহত করেছেন প্রতিপক্ষ দলের। পদ্মা প্লাটুন সমতার সুযোগ, গোলটি করবার জন্য চেষ্টা, 3 নাম্বার গোলটি করতে পারলেই খেলায় তারা ফিরে আসবে। ডাগ আউট থেকে কিন্তু যারা থিঙ্ক ট্যাক রয়েছে তারা কিছু একটা অ্যাপিল করছেন, ম্যাচ অফিসিয়াল খেলা চালিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই। এই যে এটা নয়েজ করতেছে, হাঁটতে হাঁটতে সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে ফুটবলকে জাগিয়ে রাখতে হলে যেই জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে ফুটবলের আকুণ্ঠ সমর্থন। সেই সমর্থক গোষ্ঠীদের মধ্যে একটি সফল ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। যেই ফোরামটি দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের ফুটবলকে উজ্জীবিত রাখবার জন্য আকুণ্ঠ সমর্থনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের ভালোবাসা, তাদের সমর্থনের মাধ্যমে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম একটি অনন্য অসাধারণ ফুটবল সমর্থক গোষ্ঠী, যাদের অর্গানাইজিং কমিটিতে রয়েছেন এক ঝাঁক ফুটবল প্রেমী নিঃস্বার্থ মানুষ, যাদের মধ্যে অ্যাডভোকেট কনক রায় সম্মানিত প্রেসিডেন্ট, জালাল হোসেন লাইজু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আল আমিন বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট, এমডি শাহাদাত হোসেন
জুবাইর সম্মানিত জেনারেল সেক্রেটারি, এমডি শরীফ ইসলাম জয়েন্ট সেক্রেটারি, এমডি ফয়সাল চৌধুরী অর্গানাইজিং সেক্রেটারি, মোহাম্মদ মাসুম ফিনান্স সেক্রেটারি, এমডি রায়হান কবির স্পোর্টস সেক্রেটারি, এমডি আলফারহান কাউসার এক্সিকিউটিভ মেম্বার, এমডি কবির হোসেন এক্সিকিউটিভ মেম্বার এবং এমডি নাজমুল হাসান খান ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার সহ সকল সদস্যদেরকে আমরা অভিনন্দন জানাই, অভিবাদন জানাই তাদের এই অনবদ্য অবদান রাখবার জন্য। পরন্ত বিকেলে চনমনে একটি ওয়েদার কন্ডিশনে অনুষ্ঠিত হচ্ছে 2025-এর বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল 2025-এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ, যেই খেলায় মোকাবেলা করছে পদ্মা প্লাটুন পাইরেটর্স অফ যমুনা এবং পদ্মা প্লাটুন। খেলার ফলাফল পদ্মা প্লাটুন 2, পাইরেটর্স অফ যমুনা 3। পাইরেটস অফ যমুনা দলীয় অধিনায়ক কবির দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে। দূর থেকে কে গোলরক্ষক বলের লাইনেই ছিলেন, ব্রিলিয়ান্ট এফোর্ট। আজিজুল বার পোস্টের নিচে যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলের। খেলোয়াড়দের একটি অ্যাপিল, ম্যাচ অফিসিয়াল তিনি বুঝিয়ে দিচ্ছেন এটি কি হবে। ফ্রি কিক লাভ করেছেন পাইরেটস অফ যমুনা। প্রতিপক্ষ দলের গোল বক্সের একেবারে বিপজ্জনক জায়গায় 4 জনের একটি মানব ঢাল, মানব প্রাচীর তৈরি করা হয়েছে সেখানে। শেষ পর্যন্ত বলটিকে কিন্তু তারা কিছুই করতে পারলেন না, গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। গোল কিক পদ্মা প্লাটুনের পক্ষে। 1 গোলে পিছিয়ে রয়েছে যেই দলটি, প্রতিপক্ষ দল পাইরেটস অফ যমুনার বিপক্ষে 3-2 গোলের স্কোর লাইন। ফয়সাল একজনকে কাটিং করে নিজে দখলে রেখেছেন, বাম প্রান্ত দিয়ে আরো একজনকে ওভারল্যাপ করলেন চমৎকার ভাবে, থ্রু বাড়িয়েছিলেন, চলন্ত বলে যে কিকটি নিয়েছিলেন সেটি অল্পের জন্য ক্রস পিচের সামান্য উপর দিয়ে মাঠের বাইরে। গোল কিক। শেষ মুহূর্তের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের যে কোনো সময় বেজে উঠতে পারে ফাইনাল হুইসেল। স্কোর লাইন এখনো পর্যন্ত পাইরেটস অফ যমুনা 3, পদ্মা প্লাটুন 2। আক্রমণে যাবার চেষ্টা, রাহিম দূর থেকে কিক নিলেন, সেটি কিন্তু মাথায় লেগে মাঠের বাইরে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের মাথায় লেগে মাঠের বাইরে যাওয়ায় কিক নিচ্ছেন পদ্মা প্লাটুনের খেলোয়াড়, বাঁকানো কিক, কিন্তু শেষ পর্যন্ত বল চলে এসেছে পদ্মা প্লাটুনের সীমানায়, সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
এই ফাইনালের জম্পেশ লড়াইয়ে পাইরেটস অফ যমুনা 3 গোলের লিড নিয়ে এখনো পর্যন্ত 1 গোলে এগিয়ে রয়েছে পদ্মা প্লাটুনের বিপক্ষে। পদ্মা প্লাটুন শেষ মুহূর্তে চেপে ধরবার চেষ্টা, সৈকত কাকে দেবেন খুঁজছেন, পাল্টা আক্রমণে পাইরেটস অফ যমুনা এবং চতুর্থ গোলটি করলেন। কফিনে পেরেকটি ঠুকে দিয়েছেন চতুর্থ গোলটি করে। এখান থেকে ফিরে আসতে হলে একেবারে অতি মানবীয় ফুটবল খেলতে হবে পদ্মা প্লাটুনকে। শেষ মুহূর্তের এই ট্র্যাজেডি, ম্যাচ অফিসিয়াল বারবার কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছেন এবং গোলরক্ষক বলটিকে তার মায়ার বাহুডোরে বেঁধে নিলেন। গোলরক্ষক মাটিতে গড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। ফাইসাল নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, গোলরক্ষক, the amazing goalkeeper, he doing fantastic work today. গোলরক্ষক আজিজুল কিন্তু ক্লাসিক কিছু পারফরম্যান্স দেখিয়েছেন। এবং এরই সাথে ফাইনাল হুইসেল, চ্যাম্পিয়ন পাইরেটস অফ যমুনা 4-2 গোলে পরাজিত করেছেন প্রতিপক্ষ দল পদ্মা প্লাটুনকে। অভিনন্দন তাদের এবং অভিনন্দন জানাচ্ছি রানার্স আপ দল উভয়কে। আমি চলে যাচ্ছি সাদাত হোসেন জুবাইর ভাইয়ের কাছে। অভিনন্দন চ্যাম্পিয়ন দলকে। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানাচ্ছি সাক্ষাৎকার পর্বে। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এই কবির ভাই, এই ক্যাপ্টেন যাবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ উপভোগ করলেন দিনব্যাপী বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল 2025 এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে বিজয়ী হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাইরেটস অফ যমুনা। অভিনন্দন তাদের। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন পাইরেটস অফ যমুনার জয়ী ক্যাপ্টেন, টানা 4 বারের চ্যাম্পিয়ন জেবি কবির। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগছে অবশ্যই, কারণ আমাদের দল 4 বার চ্যাম্পিয়ন এবং অত্যন্ত ভালো খেলেছে আমার দলের সবাই এবং টিম ম্যানেজার অত্যন্ত পরিশ্রমের আজকের এই ফল চ্যাম্পিয়ন। আর বিশেষ করে এই বিএফএসএফ 2025-এর ফুটবল ফেস্টিভ্যালের আয়োজক আমরা এবং জুবাইর ভাই বিশেষ করে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই দিন সফলভাবে আমি মনে করি সমাপ্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে। যেখানে যাবেন ফুটবলের সাথে থাকবেন, যেখানে যাবেন থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অভিনন্দন আপনাকে, আপনার দলকে। এবারে
সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা প্লাটুনের ম্যানেজার সাফায়াত আহমেদ। সাফায়াত আহমেদকে সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। রানার্স আপ দলের ম্যানেজার এবং বাফুফের কোচ, প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ অফিসিয়াল এবং আমাদের অত্যন্ত ভালোবাসার ও আদরের মানুষ। হেরে গেছেন কিন্তু ভালো খেলেছে দল, একসময় চমক সৃষ্টি হয়েছে, মনে হয়েছে কামব্যাক করবেন এবং হয়তোবা চ্যাম্পিয়নই হয়ে যাবেন। এমন একটি ভালো দল নিয়েও রানার্স আপ, খারাপ লাগছে নিশ্চয়ই, কি বলবেন? আসলে একটু তো খারাপ লাগারই কথা। তো আলহামদুলিল্লাহ টিম অনেক ভালো খেলেছেন এবং যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা এবার সম্ভবত পঞ্চম চ্যাম্পিয়ন, তারা মানে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হয়েছেন। ওটাও ভালো, অনেক ভালো টিম। তো ইনশাল্লাহ আমরা, টিম ভালো খেলেছে, কামব্যাক করেছিল, তো লাস্টের দিক দিয়ে একটু টিম দুর্বল হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন, রানার্স আপ, এটা মুখ্য বড় বিষয় না। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মানে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামদের নিয়ে সারা বাংলাদেশে কাজ করে থাকি ফুটবল নিয়ে। 2014 সাল থেকে এই পর্যন্ত কাজ করে আসছি, বাংলাদেশ লাল সবুজ দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। তো আজকে আসলে হার জিতের কোনো একটা অংশ না, যেহেতু আমরা, এটা আমাদের সারা দিনব্যাপী একটা উৎসব। সারা বাংলাদেশ থেকে প্রায় 8টা বিভাগ থেকে, অনেক জেলার থেকে, প্রায় 20-25টা জেলার থেকে কিন্তু আমাদের মেম্বাররা এখানে এসেছেন। তো আজকে সারাদিন হচ্ছে উৎসব, হার জিত তো খেলা আছে, পার্ট অফ দ্য গেম। যারা ভালো খেলবে অবশ্যই জিতবে। আমি চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাই যে তারা ভালো খেলেছে, অবশ্যই জিতেছে, আমরা রানার্স আপ হয়েছি, আলহামদুলিল্লাহ, এটা খেলার একটা অংশ। ধন্যবাদ আপনাকে রাব্বি। আগামী দিনে আপনি আরো শক্তিশালী দল গঠন করবেন এবং আগামী দিনে এমনিভাবে ভালো খেলে চ্যাম্পিয়ন হবেন এমন প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, দুটি দল তারা ফাইনাল খেলা কিছুক্ষণ আগে শেষ করেছেন। আমরা প্রেজেন্টেশন সিরিমনিতে চলে যাব। এই মুহূর্তে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফাউন্ডার, জেনারেল সেক্রেটারি, আপাদমস্তক একজন ক্রীড়াপ্রেমী মানুষ, সফল সংগঠক জনাব জুবায়ের আহমেদ, জুবায়ের ভাইকে। সন্দেহ হয়ে যাবে। পুরস্কার পাচ্ছে, এটার কাগজগুলা পরে আপনার কাছ থেকে নিব, এটা শেষ হবে। সবাই 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 আলামিন ভাই কই? সবাই এদিকে আসেন না, এদিকে আসেন না।
ট্রাইব্রেকারে দিচ্ছে আর কি 2-0 হ্যাঁ 2-0 ছিল 2-0 এই দেশি আইলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল 2025-এর ইতিমধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টানা চতুর্থবারের মতো পাইরেটস অফ যমুনা জাল জালিয়াতি করে রেফারিকে ঘুষ দিয়ে, এই যে রেফারি এখনো সাথে বসা, তা এটা কোনো প্রমাণ না, কিন্তু আপনি রেফারি সাথে রেখে আপনি করছেন, বুঝা গেছে। ধন্যবাদ। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অর্গানাইজিং কমিটির সদস্য ডাক্তার আলামিন বিশ্বাস, সহসভাপতি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, শরীফ ইসলাম জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, ফয়সাল চৌধুরী সুমন অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, কবির হোসেন এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং নাজমুল হাসান খান। এছাড়াও আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দিন ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য এবং আমাদের বন্ধু বিপ্লব হোসেন মিতুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের অতিথি আনিসুর রহমান রাজু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের রানার্স আপ টিমের মন খারাপ করা কোচ আহসান হাবিব সুমন ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের আমানুল্লাহ আমান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নাজুল ভাই আসেন, কবির ভাই আসছে, সুমন ভাই, ফয়সাল চৌধুরী সুমন। আমাদের আজকের যে আয়োজনটি ছিল, সকালে আপনারা জানেন সকাল 10টায় আমাদের প্রথম ম্যাচ ছিল। সেখানে পদ্মা প্লাটুন এবং ডাকাতিয়া কিংস 1-1 গোলে ড্র হয় এবং ট্রাইব্রেকারের মাধ্যমে 2-0 গোলের ব্যবধানে পদ্মা প্লাটুন জয়লাভ করে। এরপরে দ্বিতীয় ম্যাচে পাইরেটস অফ যমুনা 6-1 গোলের ব্যবধানে তিতাস ভাইকিংসকে পরাজিত করে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 5-1 গোলের ব্যবধানে জয়লাভ করে ডাকাত দল ডাকাতিয়া কিংস। রেজাল্টেশন অনিক ভাই প্লিজ আসেন। প্রথমেই আমি রেফারিদেরকে সম্মানিত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের দিন ইসলাম ভাইকে। রেফারিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের দিন ইসলাম ভাই। তিনি আমাদের বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অনেকগুলো ইভেন্টের সাথে উনি সরাসরি সম্পৃক্ত আছেন। ফুটবল রেফারি আবুল হায়াত রবিন এবং MS জাপান। রবিন ভাই আমাদের সেই সুদূর নোয়াখালী থেকে আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছেন, ফেনী থেকে। হ্যাঁ আসেন আসেন, আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি খেলেছেন এবং বাঁশিও বাজিয়েছেন। MS জাপান উত্তরবঙ্গের মফিজ গাইবান্ধা থেকে এসেছেন, তাহলে হবে মেড ইন জাপান। এ পর্যায়ে ধারাভাষ্যকার আমাদের আজকে 2 জন ধারাভাষ্য দিয়েছেন। সকালের 2টি ম্যাচে নজরুল ইসলাম খান তিনি অক্লান্ত পরিশ্রম করে ধারাভাষ্য দিয়েছেন এবং দ্বিতীয় ম্যাচে আমাদের হুমায়ুন কবির ভাই আমাদের সাথে ছিলেন। হুমায়ুন কবির ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং রেফারিকে ক্রেস্ট তুলে দিবেন আমাদের রেজাউল হোসেন অনিক ভাই।
আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন আমাদের সংগঠনের যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রাখে তাদেরকে আমরা সম্মানিত করার চেষ্টা করি। আমাদের মেম্বার অফ দ্য ইয়ার 2025-এর জন্য আমরা নির্বাচিত করেছিলাম জনাব মোহাম্মদ আল ফারহান কাউসার, জনাব তানভীর শকত এবং জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। তো এই দুইজন অনুপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের তানভীর শকত, তাকে উত্তরীয় এবং ক্রেস্ট উপহার দিচ্ছেন আমাদের বন্ধু বিপ্লব হোসেন মিতু। এ পর্যায়ে আমাদের যে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের যেই পুরস্কারটি রয়েছে সেটি আমাদের বশির ফকির। বশির, তোর কোম্পানির নাম কি? নাম ভুলে গেছি। তোর কোম্পানির নাম কবে? স্পোর্টস কিট বিডি। আমাদের বশির ও একটি ছোটোখাটো একটি ব্যবসা শুরু করেছে, সেটি থেকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচের উপহার হিসেবে প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আজিজুল, তাকে উপহার তুলে দিচ্ছেন আমাদের ফয়সাল চৌধুরী সুমন। ও আপনি টিমে পড়ে গেছে, দেন সমস্যা নাই, ঘোষণা হয়ে গেছে। জি, দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ফয়সাল। হ্যাঁ, এটা তুলে দিচ্ছেন আমাদের আনিসুর রহমান রাজু ভাই। এবারে তৃতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রকুনুজ্জামান রানু। কি ঢাকাতে কিংসের প্লেয়ার তুমি? হায় হায়, ঢাকাত সুমন ভাই, আসান হাবিব সুমন ভাইয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন রকুনুজ্জামান রানু। এরপরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডাকাত কই তামিম, সেরা খেলোয়াড়, বেস্ট প্লেয়ার টুর্নামেন্টের। আমাদের আলামিন বিশ্বাস ভাইয়ের কাছ থেকে পুরস্কার তামিম। সর্বোচ্চ গোলদাতা 7 গোল ফয়সাল, তুলে দিচ্ছেন আমাদের শরীফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। এবারে সেরা গোলরক্ষক, চমৎকার কয়েকটি সেভ দিয়েছেন আজিজুল। আমাদের কে দিবে এটা? মিতু, বিপ্লব হোসেন মিতু। এরপরে ম্যান অফ দ্য ম্যাচ কি বাকি আছে একটা? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ভাই 11 গোল খাইছে 2 ম্যাচে, সর্বাধিক গোল রেকর্ড বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যালের জুবাইর ভাইকে দেওয়া হোক ওই পুরস্কার। ম্যান অফ দ্য
গোল খাওয়া ভাই, ম্যান অফ দ্য গোল খাওয়া পুরস্কার ভাই, থ্যাংক ইউ। জি, এ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ডাকাতিয়া কিংস। ডাকাতিয়া কিংসের কোচ, ম্যানেজার এবং অধিনায়ককে অনুরোধ করছি ক্রেস্ট গ্রহণ করার জন্য। উপহার তুলে দিচ্ছেন আমাদের দিন ইসলাম ভাই। দেন ডাকাতিয়া কিংস। চতুর্থ স্থান অধিকারী দল তিতাস ভাইকিংস। তিতাস ভাইকিংসের একজনও নাই, কই দুলাল ভাই আসেন, ক্রেস্টটা কই? চতুর্থ স্থান এবারে রানার্স আপ দল পদ্মা প্লাটুন। হ্যাঁ, পদ্মা প্লাটুনের ম্যানেজার, কোচ খুব হৃদয় ভারাক্রান্ত। কান্নাকাটি করেন না, থাক, নেক্সট ইয়ার। হ্যাঁ, আলামিন ভাই, বিপ্লব হোসেন মিতু এবং রাজু ভাইকে অনুরোধ করছি রানার্স আপ কেস তুলে দেওয়ার জন্য। এবারে চ্যাম্পিয়ন দল পাইরেটস অফ যমুনা, টানা 4 বার। এর আগে ঘোষণা আছে, একটা ঘোষণা আছে, সেটা হইলো এই দলের 4-5 জন প্লেয়ার এই বছর অবসর নিতেছে। এর মধ্যে আব্দুর রউফ, কবির হোসেন, মাহবুব ভাই, ঠিক আছে, তানভীর শওকত ভাই আর এই যে মুকুল ভাই, এরা ভবিষ্যতে এই টিমে খেলবে না, অবসর নিতেছে। তাদের জন্য একটা তালি হবে। চ্যাম্পিয়ন পাইরেটস অফ যমুনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন এখানে সমাপ্ত হলো।